সুপ্রদর্শক আসসালামু আলাইকুম। গরুর হাট আমরা এই মুহূর্তে আছি গাবতলীর হাটের অস্থায়ী শেডের নিচে। ঢাকার বাহির থেকে ইতিমধ্যেই গরু আসতে শুরু করেছে। দেখতেই পাচ্ছেন যে অসংখ্য গরু এসেছে ঢাকার বাহির থেকে। আমরা জানবো এটি কোন এলাকা থেকে এসেছে, এ বিষয়ে যারা আছেন তাদের সাথে কথা বলবো। দেখতেই পাচ্ছেন আমরা ধীরে ধীরে যাচ্ছি, দেখি এই গরুগুলি কোথা থেকে এসেছেন এই বিষয়ে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। গাবতলীর হাটে অস্থায়ী শেডের নিচে যে ঢাকার বাহির থেকে গরু আসতে শুরু করেছে, আমরা একটু কথা বলবো। দেখতে পাচ্ছেন এই বিশাল একটি গরু কার? আপনাদের? জি ভাই আমার। হ্যাঁ জি ভাই আমাদের। কোথা থেকে আসছেন? জামালপুর থেকে। জামালপুর থেকে। নাম কি ভাইয়া? মোহাম্মদ সফল মিয়া। হ্যাঁ সফল মিয়া। সফল মিয়া। আচ্ছা, কি কি নিয়ে আসছেন? একটু বড় সার গরু নিয়ে আসছি। একটা? জি। জামালপুর থেকে একটা আনছেন। এইটা কি জাতের সার? ওর মায়া ছিল ফ্রিজিয়ান, ও আসছিল ওর বাবা ছিল দেশি। হ্যাঁ, মিক্স হয়েছে আর কি। ও ফ্রিজিয়ান দেশি মিক্স। জি জি। আচ্ছা আচ্ছা, ক্রস। ক্রস ক্রস তো না আর কি, দেশি বলা যায় আর কি। দেশি বলা যায়। জি। কতদিন ধরে পালন করছেন এটা? প্রায় 4 বছর হয়েছে। 4 বছর। কয় দাঁত? 6 দাঁত। কত মন হবে? অনেক বড় 25 মণ আছে। 25 মন। কিরকম দাম চাচ্ছেন? 15 লাখ। 15 লক্ষ টাকা। জি জি। দামটা অতিরিক্ত না? এত দাম কেন চাচ্ছেন গাবতলীর হাটে? বড় বড় গরু তো এর থেকে বেশি হয়। আমরা হলাম সাধারণ মানুষ, নিয়ে আসছি তুলনামূলক আর কি, দাম ঠিক আছে, বেশি চাইনি। দাম কেউ বলেছে? বলছে কত? 9 লাখ। 9 লক্ষ টাকা। জি জি। কোথায় বলেছে? ঢাকায় না? এই জায়গায় বলছে। এই জায়গায় আসছেন কখন? রাত্রে 1:30টার সময়। দাম কে বলেছে? এই জায়গায় অনেকে দেখছে, দেখার পরে আর কি যে নেওয়ার চিন্তা ভাবনা করছে। পরে বলছে যে বাসা থেকে আরো মানুষজন আনে নিব আর কি, পছন্দ করছে। শুভ দর্শক, আপনারা শুনতেই পাচ্ছেন, ঢোকার আগেই দাম বলে ফেলেছে 9 লক্ষ টাকা। আমরা জানি না যিনি ক্রেতা কিনা। এই গরুটি দেখুন, আপনাদের যে গরু দেখতে পাচ্ছি এটি 9 লক্ষ টাকা। বাজারের মধ্যে সবচেয়ে সুন্দর গরু। সবচেয়ে সুন্দর? জি, আমি মনে করি তাই। যত গরু দেখছি এখন পর্যন্ত এটা সুন্দর আছে। জামালপুর থেকে এসেছেন? জি। জামালপুর থেকে তারা গতকাল রাতে এসেছে। দেখতে পাচ্ছেন এই গরুটি একটি ক্রস সার গরু। কয় দাঁতের বলছেন? 6 দাঁত। 6 দাঁতের। 6 দাঁতের। আমরা আরো কিছু গরু এসেছে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে পরবর্তী দেখতেছি, এই যে একটি রয়েছে ফ্রিজিয়ান সার গরু। মুরব্বী আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, এটা কি ফ্রিজিয়ান? ফ্রিজিয়ান কয় মন ওজন? 20-22 মন। হ্যাঁ? 20-22 মন হবো। 20-22 মন। দাম কিরকম চাচ্ছেন? 12 লাখ চাইতেছি। 12 লাখ। 12 লাখ দাম চাচ্ছেন। আচ্ছা আচ্ছা, কয় মন হবে? 20 মন। 20-22 মন বলেছেন। হ্যাঁ। কয় দাঁতের? 6 দাঁত। 6 দাঁত। আচ্ছা আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি। এই দেখুন, কোথা থেকে আসছেন আপনারা? সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ। একবার দেখলাম জামালপুর, এবার সিরাজগঞ্জের দেখুন চমৎকার একটি ফ্রিজিয়ান সার গরু। তারা বলছেন 20-22 বছর, 12 লক্ষ টাকা দাম চাচ্ছে। আমরা দেখলাম এর আগে একটি দাম চেয়েছে ক্রস সার গরু 15 লক্ষ টাকা, এটা দাম চাচ্ছে সিরাজগঞ্জের এটি 12 লক্ষ টাকা। আমরা পরবর্তী গরু দেখি এইটা কোথা থেকে এসছে। এইটা কাদের? পাবনা। জি পাবনা। জি। নাম কি? আমার নাম মাহমুদুল হাসান। আহমদুর রহমান পাবনা থেকে এসেছে এই অস্থায়ী গাবতলীর অস্থায়ী শেডের নিচে। এখন এই মুহূর্তে ঢাকার বাহির থেকে গরু আসতে শুরু করছে। আমরা দেখতে পাচ্ছি বড় বড় গরু আসতে শুরু করেছে। পাবনা থেকে আসছেন। কয়টা আনছেন? একটা গরু। জি। পাবনা থেকে একটা গরু নিয়ে আসছেন? জি, জি। কেন এই পাবনা তো এই গরু বিক্রি হচ্ছে না? না, ঢাকা শহরে বেশি দামে বিক্রি করার জন্য নিয়ে আসছি। ঢাকা শহরে একটু বেশি দামে বিক্রি করার জন্য আসছে। এটা কি জাতের? ব্রাহ্মা জাতের। ব্রাহ্মা? জি। আচ্ছা আচ্ছা, এটা তারা বলছেন যে এটা ব্রাহ্মা জাতের। আমরা একটু এই সাইডতে দেখাই। এই যে দেখুন, কোন সাইড দেখুন, ব্রাহ্মা। তারা বলছেন ব্রাহ্মা। ভাই এদিকে আসেন, গরুর সাথে যান। ব্রাহ্মা না? আচ্ছা, এটি কয় মন? 20-21 মণ। মাপছেন নাকি আন্দাজে বলছেন? না, মাপছি। মাপছেন? কতদিন আগে? এই 15-20 দিন আগে। কত মন হয়েছিল? 21 মণ। 21 মন। জি। ব্রাহ্মা 21 মন। দাম কত চাচ্ছেন? দাম চাচ্ছি 11 লক্ষ টাকা। 11 লক্ষ টাকা। জি। আচ্ছা, দাম কে বলেছে? বাড়ি থেকে বলছিল। দেশে থেকে বলছে? পাবনায়? পাবনা। জি। ঢাকা বলে নাই? না, ঢাকা আসে তো অনেকটা বলে নাই, বলে নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা।
পাবনা কত বলছে? আমরা 7 মাস আগে 7 লক্ষ টাকা বলছিলাম। 7 মাস আগে 7 লক্ষ টাকা বলেছে। দর্শক দেখুন এই পাবনা ব্রাহ্মা ষাঁড় গরুটি তারা বলছেন যে কত দাম চাইলেন? কত? 11 লক্ষ টাকা। 11 লক্ষ টাকা। 7 লক্ষ টাকা বলছে 7 মাস আগে পাবনায়। ঢাকায় কিরকম নেয় আশা করছেন? 10 লক্ষ টাকা ইনশাআল্লাহ। 10 লক্ষ টাকা। দেখুন চমৎকার একটি ব্রাহ্মা ষাঁড় গরু। জি। যাচ্ছে কয়টা? 6 দাঁত। 6 দাঁতের। জি। 6 দাঁতের ব্রাহ্মা, তারা দাম চাচ্ছে 11 লক্ষ টাকা। আমরা দেখি পরবর্তী গরুটা দেখি। দেখুন অনেক গরু আসছে। এটা কারা ভাইয়া? এই যে গরু দেখতে পাচ্ছি, এটা কি আপনার? নাম কি? শহীদুল ইসলাম। কোথা থেকে আসছেন? সাতক্ষীরা থেকে। সাতক্ষীরা থেকে শহীদুল ইসলাম। এই ষাঁড় গরুটা কি নাম? নেপালি গির। নেপালি গির। কত মন? মন তো আমি বলতে না 15 মন। ও আনুমানিক 15 মন। কত দাম চান? 9 লাখ। 9 লাখ। যাচ্ছে কয়টা? 6 দাঁত। 6 দাঁতের 15 মন। কত দাম চাচ্ছেন? 9 লাখ। 9 লক্ষ টাকা। পাবনায় দাম বলছে? না সাতক্ষীরায়। সাতক্ষীরায় দাম বলছে? আমি পার্টি দেখাইনি। দেখেন নাই? এখানে গাবতলিতে আজকে আসেন। আজকে এই মাত্র কিছুক্ষণ আগেই তারা এই গাবতলি হাটের অস্থায়ী শেডের নিচে আছে। দেখতে পাচ্ছেন এটি গিরের ষাঁড় গরু। চমৎকার। তারা বলছেন যে 15 মন আনুমানিক। লাস্ট কত হলে বিক্রি করবেন? এখন কাস্টমারের কাছে না কাস্টমার তো আছে, আপনার নেট কত? এত হলে ছেড়ে দেবো। 7.5 লাখ। 7.5 লাখ টাকা। দর্শক দেখুন 7.5 লক্ষ টাকা হলে বিক্রি করবেন। আমরা এরকম আরো দেখি। সামনে একটি দেখতে পাচ্ছি গরু রয়েছে। আমরা দেখি এই যে কালো গরুটি বিশাল একটি, এই যে দেখতে পাচ্ছেন হাতির মতো একটি গরু। ভাই হাতিকার? হাতিকার মুরব্বী আসেন তো কথা বলি। হাতি গাবতলির হাটে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কোথা থেকে আসছেন? কুষ্টিয়া থেকে। কুষ্টিয়া থেকে। নাম কি? সানোয়ার হাজি। গরুর নাম আছে? গরুর নাম রাখা হয়নি। রাখা হয় নাই। গরু কয় দাঁতের কত মন? 7 দাঁত। হ্যাঁ 30 থেকে 35 মন হবে। 4 দাঁত। জি 35 মন। জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। কোথা থেকে আসছেন? কুষ্টিয়া। কুষ্টিয়া। কুষ্টিয়া থেকে আসছে। কখন আসছেন? সকালে? না আমরা আসছি রাত 3টার দিকে। ওই তো রাত 3টা রাত্রে। দর্শক দেখুন রাত 3টার সময় এসেছে গাবতলির হাটে। আমরা এই মুহূর্তে দেখাচ্ছি ঢাকার বাইরে বিভিন্ন এলাকা থেকে, কুষ্টিয়া, সিরাজগঞ্জ, জামালপুর থেকে গরু আসছে। পাবনা আপনারা আসছেন কুষ্টিয়া। কুষ্টিয়া থেকে। এই দেখুন কুষ্টিয়া কত? 30 মন। জি 30 মনের উপরে হবে। মাপছেন? মাপা আছে। মাপা আছে? তারা বলছেন যে মাপা আছে। এই যে ষাঁড় গরু চমৎকার। কত দাম চাচ্ছেন? 14 লক্ষ টাকা। 14 লক্ষ টাকা। দাম কেউ বলেছে কোথাও? ঢাকা বা কুষ্টিয়া? কুষ্টিয়াতে বলছে কত? 7.5 লক্ষ। 7.5 লক্ষ টাকা দাম বলেছে। 14 লক্ষ টাকা দাম চাচ্ছে। ঢাকায় কেন আনছেন? কুষ্টিয়া বিক্রি করা গেল না? বেশি পাওয়ার জন্য। বেশি পাওয়ার আশায়। দর্শক তারা একটু বেশি দাম পাবে সেই কারণেই কুষ্টিয়া থেকে এই মুহূর্তে গাবতলির হাটে আছেন একটু বেশি দামের আশায়। যারা গরু ক্রয় করবেন এই বড় বড় গরু ইতিমধ্যেই ঢাকার বাহির থেকে আমরা আরো দেখি। ওই পাশে রয়েছে, আমরা আরো কয়েকটা দেখতে পাচ্ছি। এই যে রয়েছে কালো গরু, এই যে দেখতে পাচ্ছি, এই যে লাল একটা গরু দেখছি, লাল। এই যে দেখুন চমৎকার একটি ষাঁড় গরু। আসসালামু আলাইকুম। ভাইরা কোথা থেকে আসছেন? কুষ্টিয়া। কুষ্টিয়ার ভাইরা আসছে। কুষ্টিয়া, এরাও কুষ্টিয়া থেকে আসছে। ভাই এটা কি কি জাতের ষাঁড়? জাত কি? কয় দাঁত? কয়টা জানি? তাও জানে না। কয় মন? 2 দাঁত আছে। 2 দাঁত। জি। কয় মন হবে? মাপছেন? 25 মন। মাপছেন নাকি আন্দাজে বলছেন? না আন্দাজে না। কবে মাপ মাপছেন? আছে। কিসে? পিঠায় না স্কেলে? না স্কেলে। স্কেলে 25 মন। 25 মণ। কত দাম চান? এটা দাম চাচ্ছি 13 লক্ষ। হ্যাঁ 13 লক্ষ। 13 লক্ষ। ও আচ্ছা আচ্ছা। কুষ্টিয়া দাম বলছে কেউ? হ্যাঁ বলছে। কত বলছে? 9 লক্ষ। বিক্রি করেন নাই? না। ঢাকায় আনছে, কত বিক্রি করবেন? এটা দেখা যায় যে আমরা পয়সা যে লাভের আশায় তো আসি, যাতে যদি বেশি হয় দেখা যায় এই জন্য আসছি। সুপ্রিয় দর্শক, তারা বেশি টাকায় বিক্রি করবেন বলে কুষ্টিয়া থেকে ঢাকায়, আমরা দেখতে পাচ্ছি কুষ্টিয়া থেকে ঢাকায় এই যে ষাঁড় গরুগুলো নিয়েছেন, বলছেন যে 25 মন। 25 মন ষাঁড় গরুটির দাম চাচ্ছে। ইতিমধ্যেই তারা বলছেন যে 7.5 লক্ষ টাকা দাম বলেছে কুষ্টিয়ায়। এখানে লাস্ট কিরকম হলে বিক্রি করা নেয়াইতেছে? এখানে লাশ দেখা যায়
বাজার হিসেবে না বাজার তো আছে, আপনার হ্যাঁ। ধারণা কি? আপনি তো একটা আশা করে আসছেন। আমরা আশা করছি যে 10 লক্ষ হলে ছেড়ে দেবো গরু। মাশাল্লাহ, তারা বলছেন যে 10 লক্ষ টাকা হলে ছেড়ে দেবেন। এই যে দেখুন গাবতলীর হাটে অস্থায়ী শেডের নিচে ইতিমধ্যেই ঢাকার বাহির থেকে গরু আসতে শুরু করেছে। অসংখ্য গরু আমরা দেখতে পাচ্ছি, এক এক করে অনেকগুলি গরু দেখাচ্ছি। কালোগুলি কার? এটি আপনাদেরই? ও আচ্ছা আচ্ছা, আপনাদেরই। এগুলো কিরকম ওয়েট বা দাম কিরকম চান? এগুলো দাম চাচ্ছে 2টা 12 লক্ষ টাকা। 2টা 12 লক্ষ টাকা। দর্শক দেখুন এই যে অস্থায়ী শেডের নিচে গাবতলীর হাটে ইতিমধ্যেই ঢাকার বাইরে থেকে গরু আসতে শুরু করেছে। তারা এসেছে অনেক বড় বড় গরু আসতে শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছি এই যে অস্থায়ী শেডের নিচে এক একটি বড় জাতের গরু রয়েছে। আমরা দেখুন চমৎকার একটি ব্রাহ্মা ষাঁড় গরু দেখুন। আমরা একটা ছবি নেব, দাঁড়ান আপনার সব ছবি নেব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।